হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। এক্সেলের সুপার একটা ট্রিক নিয়ে আজকে চলে এসেছি। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন, এখানে একটা স্যালারি শিট রেডি করা আছে। এখানে এমপ্লয় আইডি, নেম, পিকচার, স্যালারি এই ফরম্যাটে আমার কাছে তৈরি করা আছে। বিভিন্ন কোম্পানি কিন্তু এরকম স্যালারি শিট করা থাকে আর এরকম ছবি দিয়ে, মানে এমপ্লয়ারের ছবি দিয়ে সব কিছু ডিটেলস তার রেডি করা থাকে। তা এই ছবিগুলো আমরা যদি লাগাতে চাই, সেট করতে চাই যদি এখানে, সেক্ষেত্রে কী হয়, আমরা এরকম মানে একসঙ্গে পরপর করে দিতে পারি। আর না হলে কি হয়, একটা একটা করে করতে হবে, এরকম একটা একটা করে করতে হবে। একটা একটা করে করলে কি হবে, সেক্ষেত্রে কিন্তু অনেক টাইম লাগবে। আর আমরা যদি এরকম যদি পরপর যদি সেট একসঙ্গে করে দিতে পারি, সেক্ষেত্রে আমাদের কাজটা খুব দ্রুত হবে। আর এক্ষেত্রে আমি আমাদের উদাহরণস্বরূপ এখানে তিনখানা আমি করে রেখেছি। এরকম আপনারা শয়ে শয়ে ছবি একসাথে সেট করতে পারবেন। তো একসঙ্গে সেট করতে গেলে কি করতে হবে, প্রথমে আপনাদের আমি এই জিনিসটা বলে দিই, তারপর আমি দেখিয়ে দিচ্ছি। তা এইখানে প্রথমে এই আমি এমপ্লয়ার আইডি 100, এখানে আছে 101, 102, এরমভাবে এই ছবিগুলো কিন্তু আমার একটা ডিভাইসে সেভ করতে হবে। যেমন আমি এখানে সেভ করে রেখেছি, এরমভাবে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখানে 100, 101, 102 এরমভাবে ছবিগুলো সেট করে রেখেছি। সেই হিসাবে কিন্তু নামের সঙ্গে ছবিগুলো পরপর পড়ে যাবে। তো বন্ধুরা, আমি এখানে দেখিয়ে দিই, ছবিগুলো প্রথমে ডিলিট করে দিই। ছবিগুলো প্রথমে ডিলিট করে দিলাম। এইবারে দেখাবো কিভাবে আমাদের কাজটা করতে হবে। এটা প্রথমে করতে গেলে এই প্রথম যে ঘরটা সিলেক্ট করে এটা সিলেক্ট করে রাখতে হবে। প্রথম যেটা 100 নম্বর, যেটা মানে আমরা দোকানে এমপ্লয়ার আইডি হিসেবে প্রথম ঘরটা সিলেক্ট করে রাখলেন। তারপর কি করতে হবে, এই ডেভেলপার অপশানটা আসতে হবে। এই যে ডেভেলপার অপশান, এই ডেভেলপার অপশানটা অনেকের নাও থাকতে পারে। এই ডেভেলপার অপশানটা আনতে গেলে ফাইলে গিয়ে এখানে তো অপশানে আসতে হবে। অপশানে গিয়ে এখানে কাস্টমাইজ রিবন আসতে হবে। কাস্টমাইজ রিবনে আসার পর এই যে এখানে ডেভেলপার অপশানটা আছে, এটা আনটিক থাকবে, এটাকে টিক করে দিতে হবে। টিক করে ওকে করলেই কিন্তু আপনাদের ডেভেলপার অপশানটা খুলে যাবে। এই ডেভেলপার অপশানে আসার পরে এখানে কি করতে হবে, ভিজুয়াল বেসিক অপশানে আসবো। এই বাঁ সাইডে দেখতে পাচ্ছেন ভিজুয়াল বেসিকে আসবো। ভিজুয়াল বেসিকে আসার পর একটা ডায়লগ বক্স খুলে গেল। তারপর এখানে ইনসার্টে আসতে হবে। ইনসার্টে এসে এখানে মডিউল বলে যে অপশানটা আছে, এটাতে ক্লিক করব। মডিউলে ক্লিক করার পর একটা পেজ আমাদের যে খুলে গেল। আর এখানে কিছু কোড লিখতে হবে। তো আপনাদেরই এই কোডটা আমি দেখিয়ে দিচ্ছি। কোডটা আমার কাছে এখানে সেভ করা রয়েছে, আমি শুধু কপি করে এখানে পেস্ট করে দেবো। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, আমি কোডটা এখানে সেভ করে রেখে দিয়েছি। এটাই শুধু কপি করে পেস্ট করে দেবো। তো বন্ধুরা, এই যে মডিউল যে পেজটা খুলেছে, এখানে আমরা এখানে পেস্ট করে দিলাম। আর এখানে দেখুন, প্রথমে কোডটা শুরু হয়েছে সাব ইনসার্ট পিকচার দিয়ে, আর এখানে শেষ হয়েছে এন্ড সাব দিয়ে। তো এই কোডটাই আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, ওখান থেকে আপনারা কপি করে নিতে পারবেন। তো এইটা করার পরে এখানে এই যে রান সাব বলে যে অপশানটা আছে, এই যে রান সাব, এইটা ক্লিক করব। এইটা ক্লিক করার পরে আমার যে ডিভাইসে যেইখানে ছবিগুলো সিলেক্ট করা আছে সেই ফোল্ডারটাকে ওপেন করব। সেই ফোল্ডারটাকে ওপেন করে কন্ট্রোল এ মেরে প্রতি কটা ছবি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর এখানে ওপেন করে দেবো। ওপেন করে দেওয়ার পর কাজ শেষ। তারপর এইখানে দেখুন এক্সেল, ব্যাক টু এক্সেলে যাওয়ার জন্য এইখানে ক্লিক করব। অটোমেটিক ছবিগুলো পড়ে গেল। আমার কিন্তু আর এগুলো কিছু একটা একটা সিঙ্গেল করে করতে হলো না। এরকমভাবে আমরা শয়ে শয়ে ছবি একসঙ্গে কিন্তু ফেলতে পারি, তাতে কাজটা কিন্তু খুব দ্রুত হবে। আর বন্ধুরা, একটা জিনিস বলে রাখি, এইখানে কিন্তু যখন আমরা ছবিগুলো ফেলবেন, তো প্রথম যেই ঘরে হবে সেই ঘরটা কিন্তু সিলেক্ট করে রাখতে হবে। মিডিল থেকে কোনো কিছু সিলেক্ট, ধরুন এই ঘরটা যদি মিডিলে সিলেক্ট করা থাকে, সেক্ষেত্রে কিন্তু ছবিগুলো ভুলভাল পড়বে। তাহলে প্রথম যে ছবিটা আইডি নাম্বার হিসাব অনুযায়ী সেই ছবিটা ঘরটা ক্লিক করে রাখতে হবে, মানে সিলেক্ট করে রাখতে হবে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর সাবস্ক্রাইব করে দেওয়ার পর নিচে থাকা বেল আইকনটা অবশ্যই অন করে দেবেন। আর নোটিফিকেশনটা অল করে দেবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে খুব দ্রুত পৌঁছে যায়। আর ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দেবেন। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।